আজকে আমরা যে অধ্যায় আলোচনা করবো সেটা হচ্ছে কি পঞ্চম শ্রেণীর কত অধ্যায়টা? অধ্যায় 9। এই 9 অধ্যায় কি আছে? শতকরা। আচ্ছা, শতকরা মানে কি তোমরা জানো? শতকরা কাকে বলে? পরীক্ষা আসতে পারে না, শতকরা কাকে বলে? তখন কি দিবা? কেউ জানো শতকরা কাকে বলে? আমরা তো অনেক করছি, শতকরা অঙ্ক করছি না? কে বলতে পারবা? শতকরা একটি ভগ্নাংশ যার হর সব সময় কত বলো তো? যার হর সব সময় 100। এখানে লিখলাম যার হর সব সময় 100। তাই শতকরা কাকে বলে? শতকরা একটি ভগ্নাংশ যার হর সব সময় 100। এই শতকরা এর ইংরেজি হলো কি জানো? হ্যাঁ, শতকরা এর ইংরেজি হচ্ছে পার্সেন্ট। PER CENT পার্সেন্ট। এই পার্সেন্ট শব্দটা দুটা অংশে ভাগ করা যায়, যেমন PER পার আর হচ্ছে কি যোগ সেন্ট CENT সেন্ট। এই পার অর্থ কি জানো? পার অর্থ হচ্ছে প্রতি, পার অর্থ প্রতি, আর সেন্ট অর্থ কি জানো? শত। সেন্ট অর্থ শত বা 100। সেন্ট অর্থ কি শত বা 100, আর পার্সেন্ট অর্থ কি প্রতি শত। শতকরা মানে হচ্ছে 100-তে, শতকরা মানে কি 100-তে। আর শতকরা প্রকাশের যে চিহ্ন, সেই চিহ্নটাকে বলা হয় কি পার্সেন্ট। আর এই ইংরেজিতে বলা হয় শতকরা পার্সেন্ট, আর বাংলা বলা হয় কি শতকরা। এই শতকরার মধ্যে দেখো শত আছে না? এই শতকরার মধ্যে শত মানে শতপ্রতি, পার অর্থ প্রতি, সেন্ট অর্থ কি শত, পার্সেন্ট অর্থ প্রতি শত মানে প্রতি 100, পার 100, প্রতি শতকে। কোনো কিছু আমরা যে কোনো পরিমাণ সংখ্যাকে বা কোনো বস্তুকে যখন 100-র সাথে তুলনা করি, 100-র সাথে কি করি? তুলনা করি। 100-র সাথে তুলনা করে যদি প্রকাশ করি, তখন সেটা কি হয়ে যায়? শতকরা হয়ে যায়। আর শতকরা প্রতীক কোনটা জানো? শতকরা প্রতীক কোনটি? এই যে চিহ্নটা, এই চিহ্নটা বলে পার্সেন্ট। এটা কি বলা হয়? পার্সেন্ট। এই চিহ্নটার নাম হচ্ছে পার্সেন্ট। শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ বা পার্সেন্ট, ঠিক আছে? এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে এই নিয়মগুলা ছোট ছোট অঙ্ক করার জন্য, MCQ করার জন্য যেই কথাটা মনে রাখতে হবে, যেমন দেখো পার্সেন্ট যদি আনতে হয় কোনো কিছুর সাথে, কোনো সংখ্যার সাথে যদি পার্সেন্ট আনতে হয়, কোনো সংখ্যার সাথে যদি পার্সেন্ট আনতে হয়, তাহলে পার্সেন্ট আনতে কি করতে হয়? পার্সেন্ট আনতে কি করতে হয়? 100 দ্বারা গুণ করতে হয়। 100 দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। 100 দ্বারা গুণ করতে হয়। আবার যদি পার্সেন্ট উঠাই দিতে হয় কোনো কিছু থেকে, তাহলে কি করতে হয়? পার্সেন্ট হতে কি করতে হয়? 100 দ্বারা ভাগ করতে হয়। এটা কি তোমরা জানো? আচ্ছা, আমরা যদি এখন অঙ্ক করি আমাদের বইয়ের 94 পৃষ্ঠা দেখো, 94 পৃষ্ঠার 1-এর 1 বলছে। এখানে কি বলছে? 94 পৃষ্ঠার 1-এর 1 বলছে কি? এই 60%। এই পার্সেন্টকে বলছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে। তো আমরা জানি পার্সেন্ট উঠে দিলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করতে হবে। এই যে 100, ঠিক আছে? এখন কি হয়ে গেছে? পার্সেন্ট উঠে গেছে। আবার হ্যাঁ হয়েছে না? যে লিখছি যে পার্সেন্ট উঠাতে 100 দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এটা আমি ভাগ, এই যে 60%, তো পার্সেন্ট উঠাই দিচ্ছি না, এখন পার্সেন্ট আছে। এই পার্সেন্ট মানে কি নিচে 100 আছে। কারণ আমরা এখানে একটু আগে পড়লাম না যে শতকরা একটি ভগ্নাংশ যার হর সবসময় কি থাকে? 100 থাকে। তো এই যে এখানে 60% মানে কি নিচে কি আছে? 100 আছে। নিচে কি আছে? 100 আছে। তাহলে উপরে 60, নিচে 100। পার্সেন্টটা তখন লেখা লাগে না। ওকে, এখন যদি আমরা করি, কাটাকাটি করি, দেখো এটা কি? এটা কাটাকাটি জানো? 10 জায়গাটা 6 10 60, এটা 10 জায়গাটা কত হয়? 10 10 100, ঠিক না? তাহলে এখানে উপরে থাকে কত? 6, নিচে থাকে কত? 10। আবার এইটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা 2 দিয়ে ভাগ যায়, এটা 2 দিয়ে ভাগ যায়। তাহলে 6 কে যদি 2 দিয়ে ভাগ দেয় কত হবে? 3।
আর 10-এর 2 ভাগ দিলে কত হয় 5, কারণ আমরা জানি যে একই সংখ্যা দ্বারা লব এবং হরকে কি ভাগ করা যায়, আবার গুণও করা যায় প্রয়োজন অনুযায়ী। তো আমাদের ভগ্নাংশের নিয়ম হচ্ছে কি সবচেয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, মানে যতক্ষণ পর্যন্ত ভাগ যায় ততক্ষণ পর্যন্ত কি ভাগ করে যেতে হবে, ছোট প্রকাশ করতে হবে। সবসময় ভগ্নাংশ কি আকারে প্রকাশ করতে হয়, ছোট বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তাহলে এখানে উপরে হবে কি 3, নিচে হবে 5। এই হলো শতকরাকে আমরা কি সাধারণ ভগ্নাংশে ভাগ করলাম। এখন আমরা বলতে পারি যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দাও, এটাকে কি বলতে পারে, তখন নিচেটাকে বলা হয় কি ভাজক। এই হর নিচেটাকে বলা হয় হর, এই হরে কি হয় ভাজক, আর উপরে বলা হয় কি লব, এই লবই কি হবে ভাজ্য। তাহলে এখানে কি হবে 5 দিয়ে 3কে ভাগ করতে হবে। এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বললে আমাদের অ্যান্সার হয়ে গেছে এখানে। আর যদি বলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে, তখন এটা কি করতে হবে আমাদের, এই 5 দিয়ে 3কে ভাগ করতে হবে। এখন 5 দিয়ে কি 3কে ভাগ যায়, তাহলে কি করতে হবে, এই 0 দিয়ে 0 আনতে হবে। এখন আলা 5 করে নামটা পড়ো তো, 5 6 30, তাহলে এখানে 6 বাদ যায়। তাহলে এটা যদি দশমিক প্রকাশ করি তাহলে কি হবে 0.6। আমাদের পরীক্ষা আসতে পারে না যে 60% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো অথবা 60% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তা আমরা দুইটা ভাবে করতে পারি, এটা হলো কি করলাম সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, আর এটা হচ্ছে কি দশমিক। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কি ছোট ছোট প্রশ্ন করার এই মূল একটা নিয়ম। এগুলো কিন্তু মানে কোনো ধরাবাঁধা নিয়ম না, এটা হচ্ছে আমাদের কৌশল, এটা হচ্ছে একটা কৌশল, মনে রাখার একটা কৌশল, যেটা এটা করতে হবে। এখানে 5% আসছে মানে হচ্ছে নিচে 100 আছে। দেখো দুষ্টামি করো না, শিখো। তোমাদের পঞ্চম শ্রেণীটা হয়তো তোমাদের সাথে আমরা এরকম করি তোমার মনে হয় খারাপ কষ্ট পেতে পারো, কিন্তু তোমাদের এই পঞ্চম শ্রেণীটা হচ্ছে তোমাদের জীবনের ভিত্তি। আমরা একটা বিল্ডিং উঠালে ভিত্তি দেই না, আমাদের এই পঞ্চম শ্রেণীটা হচ্ছে আমাদের জীবনের ভিত্তি পড়াশোনার। এখানে মৌলিক বিষয়গুলো আমরা শিখতেছি। তুমি এই যে শতকরা শিখতেছো, এই যে ভগ্নাংশ শিখতেছো, দশমিক শিখতেছো, এরপরে যে তথ্যপাত্র শিখতেছো, এইগুলো যাই শিখতেছো, এরপরে পরিমাপের যে নিয়মগুলো শিখলা, তুমি যে কদিন বাইসা থাকবা জীবনে যতদিন পড়াশোনা করবা এই নিয়মগুলো তোমার লাগবেই। তুমি বিশেষ কাটা হইবা এই নিয়মে ছাড়া তুমি পারবা না পৃথিবীতে। মানে তুমি যেখানেই যাও, যাই করো, তুমি যত বড় হও, যে চাকরি করো, যেখানে পড়াশোনা, এই বেসিক নিয়ম না পড়ে তুমি কোনোদিন কোথাও যেতে পারবে না। তুমি কোথাও ঠিক মানে ভালো করতে পারবে না। অঙ্কে ভালো করতে হলে এগুলো জানতেই হবে। তুমি আজকে পারবা না 6-এ যা করতে হবো, 6-এ পারবা না 7-এ, এক ক্লাসে পড়তে হবে। তুমি না পারলে কি তুমি আর পরের ক্লাস করতেই পারবা না। সে অঙ্কে বুঝবেই না। মূল ভিত্তিটা হচ্ছে 5-এর ক্লাসে। এই জন্য আমি তোমাদের বারবার বলতেছি একটু মনোযোগ দিয়ে শিখো, না বুঝে বোঝার চেষ্টা করো। এখন কেউ আসো বুঝে মনে করি এমন অনেক জানি না, জানার কোনো শেষ নেই পৃথিবীতে, কি জানার কোনো শেষ নেই। জানলে আর একটু ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এরপরে দেখো 95 পৃষ্ঠা, 95 পৃষ্ঠার হচ্ছে 1-এর 1 নাম্বার। দেখো 1-এর 1 এখানে আছে কি 100-এর 24 নাকি। এখন এটাকে কি করতে বলছে, এখানে বলছে শতকরা প্রতীকে প্রকাশ করতে। কি বলছে, শতকরায় প্রকাশ করতে, শতকরা প্রতীক, শতকরা প্রতীক পার্সেন্টে প্রকাশ করতে বলছে। এরকম আসে পরীক্ষায়। আমরা একটু আগে দেখলাম কি পার্সেন্ট থেকে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ। এখন বলতেছে কি সাধারণ ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ অথবা দশমিক থেকে শতকরায় প্রকাশ। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসবে অথবা এমসিকিউ হিসেবে আসবে। কি বলছে, পার্সেন্ট আনার জন্য কি করতে হয়, হ্যাঁ 5 আনার জন্য 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে কি হবে, এখানে 100 দ্বারা গুণ করতে হবে। গুণ করে এখানে কি দিতে হবে, এটা পার্সেন্ট চিহ্ন দিতে হবে। এই 100 আনলাম মানে কি পার্সেন্ট চিহ্নটা আনলাম। এখন এই 100 নিচে মনে কি আছে, 1 আছে। তাহলে এই 100 আসলে কি উপরে আছে, আর 100 কি আছে নিচে আছে। উপরে নিচে মানে উপরে নিচে থাকা মানে কি ভাগ অবস্থা আছে, আর ভাগ অবস্থা মানে কি কাটাকাটি করা, ভাগ করা মানে কাটাকাটি করা। তাহলে কি হবে, এখানে এই 100 আর 100 জায়গা, তাহলে কি থাকবে এই 24%। এখন আর ব্যাখ্যা দেওয়া লাগবে না। তাহলে আমরা কি এটাকে শতকরা প্রতীকে প্রকাশ করা হয়ে গেল না আমাদের। ওকে, এখন আরেকটা অঙ্ক দেখো দশমিক, যেটা দশমিকটা দেখবো 1-এর 2 কি বলছে 0.54 0.5। এটাকেও কি বলছে যে শতকরা প্রতীকে প্রকাশ করো। হ্যাঁ, শতকরা প্রতীক এই পার্সেন্টেজ এ প্রকাশ করতে বলছে। আচ্ছা, এখন দেখো দশমিক ভাঙানোর নিয়ম তো আমরা জানি না। দশমিক ভাঙানোর নিয়ম কি, উপরে পূর্ণ সংখ্যা, নিচে দশমিকের কারণে 1, দশমিক পর যতটা অঙ্ক ততটা শূন্য। তাহলে আমরা এখানে লিখি উপরে দশমিক ছাড়া যদি লিখি তাহলে কত হয় 54, আর নিচে দশমিকের কারণে 1, দশমিকের পরে 2টা অঙ্ক আছে এজন্য 2টা শূন্য। নিয়ম আছে দশমিকের পর যতটা অঙ্ক ততটা শূন্য। তাহলে দশমিকের পর কয়টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আছে। তাহলে কয়টা শূন্য হবে,
2টা শূন্য হবে। এই তো দশমিক ভাঙাইছে না। এখন আবার বলছে শতকরা প্রতীকে প্রকাশ করতে, তো শতকরা প্রকাশে যদি করতে হয় তাহলে আমরা জানি একটু আগে আমরা একটা নিয়ম লিখছিলাম যে পার্সেন্ট আনার জন্য কি করতে হয় 100 দ্বারা গুণ করতে হয়, আবার পার্সেন্ট 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে আমি পার্সেন্ট আনবো, তাহলে কি করব? গুণ করব। এই 100 দ্বারা গুণ করলাম। এখন কত? এখানে পার্সেন্ট চিহ্ন দেবো না? এই 100 নিচে মনে কি আছে? 1 আছে। তাহলে এই 100 আছে কি উপরে, আর এই 100 আছে নিচে। উপরে নিচে থাকা বাদ দেখি ভাগ অবস্থায় থাকা, তাহলে ভাগ করে দেই। এই 100 যায়, তাহলে কত হলো? 54%। কি বুঝতে পারছো? সহজ না? ওকে, তাহলে আমরা পার্সেন্ট থেকে সাধারণ দশমিক করলাম, আবার সাধারণ দশমিক সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ থেকে কি করলাম? পার্সেন্টেজে আনলাম। এই ধরনের অঙ্ক আসতে পারবে না? পারবে। এখন আমাদের আরেকটা জিনিস হচ্ছে, কোনো জিনিস যদি তুলনা করে কোনো কিছুর সাথে কোনো জিনিস তুলনা করে, যদি বলে যে 500 কেজি 10 কেজি, এখন এটাকে পার্সেন্টেজে প্রকাশ করে। 95 পৃষ্ঠার 2 এর 1 কি বলছে দেখো তো? বলছে 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট, ঠিক না? আচ্ছা ওকে, এখন দেখো কোনো কিছু তুলনা করে তাহলে আমাদের একটা নিয়ম আছে। কোনো বস্তু তুলনা করলে এটা একটা কৌশল, কোনো কিছু তুলনা করলে কোনো কিছু তুলনা শতকরায় প্রকাশ করলে কোনো কিছুর তুলনা শতকরায় প্রকাশ করলে একটা নিয়ম আছে কি জানো? শতকরায় কোনো কিছুর তুলনা শতকরায় প্রকাশ করলে নিয়ম আছে কি জানো? মোট জিনিসটা নিচে হয়। কি হয়? হ্যাঁ, মোট হবে নিচে। মোট হবে কি? নিচে। মোট পরিমাণ হবে কি? নিচে। আর তুলনা যেটুকু করে ওটুকু হবে কি? উপরে। আর আমরা জানি পার্সেন্ট আনতে হলে কি করতে হয়? 100 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এই হবে 100 দ্বারা গুণ। বিষয়টা কি মনে থাকবে? এটা হচ্ছে একটা ট্রিক্স, কিন্তু এটা কোনো নিয়ম না। এটা হচ্ছে আমাদের এমসিকিউ করার জন্য বা শর্টকাটে দ্রুত অঙ্ক করার জন্য। কোনো কিছু তুলনা শতকরা প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে? মোট জিনিসটা নিচে হবে, তুলনাটুকু উপরে হবে, ইনটু 100, কারণ যদি পার্সেন্টে প্রকাশ করতে হবে এই জন্য। তাহলে এখানে দেখো, এখানে মোট কত? 50 আর তুলনা করছে কতটুকু? 25। তাই 50 লিটারের 25 লিটার, ঠিক না? তাহলে এখানে কি হবে? মোট হবে নিচে 50 আর উপর হবে যতটুকু তুলনা করছে। আর এখানে পার্সেন্ট আনতে বলছে এর জন্য কি 100। এখন এটা নিচে মনে কি আছে? 1 আছে। তাহলে ওই 100 হলো উপরে আর এখানে 50 হলো কি নিচে। তো 50 দিয়ে 100 ভাগ যায় না, এই ভাগ করা মানে হচ্ছে কি কাটাকাটি করা। তাহলে এখানে দেখো 50 এর 50 আর 50 দোকানে 100। আর এখানে কি হবে? পার্সেন্ট হবে। আর এখানে দেখো তখন কত হয়? 25 দোকানে কত হয়? 50। তাহলে কত হলো? 50%। তাহলে এখানে কত হবে আমাদের? 50%। এই আতিক বলছে এটা যে দেখো 25 আর এখানে আছে কত? 50 আর আছে 100 গুণ। ও বলতেছে যে এটার উপর নিচে তো কাটা যায়। হ্যাঁ কাটো। তাহলে 25 25 দোকানে 50। এখন দেখো এটা নিচে আছে, 2 আছে কিসে? নিচে, আর 100 আছে উপরে। তো 100 কে আবার কাটাকাটি করো দুইটা। তো 100 দিয়ে 100 কে যদি দুইটা ভাগ করতে কত হয়? 50। তাহলে কত হলো? 50%। আচ্ছা 50 লিটারের এই দেখো, আমরা জানি শতকরা মানে কি 100 তে তুলনা করা, কোনো কিছু 100 তে তুলনা করা। শতকরা মানে কি কোনো কিছুকে 100 তে তুলনা করা বা 100 অনুপাতে প্রকাশ করা। তাহলে এখানে দেখো 50 লিটারের কত? 25 লিটার। এরপরে সুতরাং একে প্রকাশ করতে হবে 1 লিটার উপরে 25। আমরা জানি এখানে যখন 1 হয় তখন কমে গেছে না? কমে গেলে কি ভাগ হয়, ডান পাশের উপরে বাম পাশেটা নিচে, এত লিটার। এরপরে কি? সুতরাং 100 শতকরা প্রকাশ বলছে না? 100 হলো কি উপরের সাথে গুণ, লবের সাথে গুণ, আর নিচে আছে কত? 50। এখন দেখো এই কাটাকাটি করো, 50 কে 50 আর 50 দোকানে 100 আর 25 দোকানে কত? 50। এই হচ্ছে 50%। আমি যদি এভাবে অঙ্ক করি, আমার একটা এমসিকিউ শূন্য স্থান করার জন্য আমি এই নিয়মে করবো, অনেক সময় লাগবে না? এই জন্য ওই যে আমরা ওই টিক্সটা করবো, ঠিক আছে? ওই টিক্সটা আমরা অবলম্বন করব। আরেকটা আছে দেখো, আরেকটা সহজ, কোনো টিক্স ছাড়াই দেখো কি বলছে? 50-এ 25 কি বলছে? 50-এর মধ্যে 25 আর 17% জন্য কি 100 গুণ। এই দেখো 50 দোকানে 100 আর 25 দোকানে 50, এই 50%। ওই সূত্র ছাড়াও মনে রাখা যায় যদি বুদ্ধি থাকে, কারণ 50-এর মধ্যে 25 বলছে না? আমরা দেখো পরীক্ষা দেখি 100-তে 33 পেলে পাস, 100 নিচে থাকে 33 উপরে থাকে না? তাহলে এখানে দেখো মোটটা নিচে থাকে আর কোনটা উপরে থাকবে।
আর 100 দ্বারা গুণ কেন? পার্সেন্ট আনার জন্য। এই হচ্ছে আমাদের। এখন এই নিয়ম যদি আমরা করি তাহলে অনেক সময় লাগবে না পরীক্ষার সময়? এই নিয়ম একটা শূন্যস্থান করতে তো অনেক সময় লেগে যাবো। এই জন্য আমাদের শর্টকাট নিয়মে করতে হবে। 2 নাম্বার কি বলছে? 120 কিলোগ্রামের কত পার্সেন্ট? 20% হলো 120 কিলোগ্রামের 20%। সহজ জিনিস। 20% মানে কি? 100-তে 20, 100-তে 20, তাহলে 120-এ কত হবে? 120 কিলোগ্রামে লেখছে না? এই যে গ্রাম এর কি আছে? এখানে আছে কিলোগ্রাম, এরপর আছে এর আছে না? এখানে কি আছে? এর আছে। আমি লিখলাম 120 এর কত পার্সেন্ট? 20%। এই দেখো, এই 20% মানে কি? হ্যাঁ, 100/20। কারণ আমি বললাম না পার্সেন্ট উঠে দিলে 100টা ভাগ করতে হয়। এখন আমি ভাগ করে দিলাম। এই পার্সেন্ট মানেই হচ্ছে 100 আছে নিচে। পার্সেন্ট মানে কি? নিচে 100 আছে। এত এখন কি লাগবে? এত কেজি বা কিলোগ্রাম, ওটা আমরা না নাকি? রাইট। এর মানে হচ্ছে কি? গুণ। এর মানে হচ্ছে গুণ। এখন দেখো, এই এটা কাটো, 20 দিয়ে কাটো 100 রে, কত হয়? 5-20-এ 100। 20-কে 20 আর 5-20-এ 100। আর 5 দিয়ে তুমি 120-এর ভাগ করো। এটা উপরে আছে না? এই 5 নিচে আছে না? উপরে নিচে থাকা মানে কি? ভাগ অবস্থায় থাকা। এখানে নিচে কিছু নাই, নিচে কিছু নাই মানে কি? 1 আছে। তাহলে ভাগ করো 5 দিয়ে 120-কে। কত হয়? 120-কে 5 দিয়ে ভাগ করলে 2 বার যায়, 5 দুগুণে 10, বিয়োগ করলে হয় 20। আর কত হয়? 4-5-এ 20 না? 24। কত হলো? 24 হলো। তো 5 দিয়ে 120-এর ভাগ করলে কত হয়? 24। তাহলে কি আসে? 120 কিলোগ্রামে 20% হলো কি? 24 কিলোগ্রাম। এখানে কত হবে? শূন্যস্থানে কত হবে? 24। কি হবে? 24। বুঝতে পারছো? এভাবে কত হবে। এখন এটা হচ্ছে আমরা কি শর্টকাট করলাম। কি করলাম? শর্টকাট। কিন্তু যদি বইয়ের অঙ্ক করতাম, বইয়ের নিয়মে, তাহলে কি হতো? বইয়ে যদি নিয়মে করতাম তাহলে লিখতাম এই যে 20%-এ কি লিখতাম? 20% এই 20%-এ কি হতো? 100 কিলোগ্রামে 100 কিলোগ্রামে কত কিলোগ্রাম? 100 কিলোগ্রামে 20 কিলোগ্রাম। এবার সুতরাং 1 কিলোগ্রামে কি হবে? উপরে 20 আর নিচে 100। আমাদের এখানে 1 লিখলে কমে যায়, কম না? কমলে ভাগ হয়। ভাগ হলে ডান পাশের উপরে, বাম পাশেরটা নিচে। বাম পাশে আছে 100 এত কিলোগ্রাম। এবার সুতরাং এখানে কি বলছে? এখানে কি কত কত কথা বলছে? 120 বলছে না? এই যে 120 রাখবো। সুতরাং 120 কিলোগ্রামে হবে কি? 20 গুণ 120, নিচে হবে কি? 100 এত কিলোগ্রাম। এখন দেখো, এই 0 কাটা উচিত না, তবু কাটে দিতেছি। 0 জায়গা 12 দোকানে 24, নিচে রেখার দাম নাই, এত কিলোগ্রাম। কিলোগ্রাম, ঠিক আছে? তাহলে আমাদের এভাবেও কত, এভাবে হলো বইয়ের অঙ্ক করি যখন, আর এমসিকিউ করার জন্য এমনি করা যায়। এগুলো সবই কি রাফ, এগুলো রাফে করবা। আর এটা হচ্ছে কি, বই যখন আমরা অঙ্ক করবো তখন এই হবে। এখন যে যেভাবে বোঝে, এভাবে করলে একটু সময় লাগে, আর এভাবে করলে তাড়াতাড়ি করা যায়। ইচ্ছা তোমাদের। 95 পৃষ্ঠার 2-3 কি বলছে এখানে? 16 জন লোক হলো 1.5 জন লোকে 32%। 16 জন লোক হলো ড্যাশ জন লোকের কত পার্সেন্ট? 32%। এই তো। এখন এখানে দেখো, মূল জিনিসটা দেওয়া নাই। কি নাই? মূল জিনিসটা কি? মূল জিনিসটা দেওয়া নাই। তুলনাটা দেওয়া আছে, 16 জন দেওয়া আছে, কিন্তু যেটা মোট জিনিসটা দেওয়া নাই। মোটটা দেওয়া নেই। আর কি পার্সেন্টটাও দেওয়া আছে। পার্সেন্টটা কি দেওয়া আছে। তাহলে আমরা একটু আগে শিখছি না, কোনো কিছু পার্সেন্টে বের করতে হলে কি করতে হয়? আমরা জানি কি মোট নিচে হয়, মোটটা কি হয়? নিচে। আর তুলনাটা কি হয়? যেটার সাথে তুলনা করে, তাহলে কি বের হয়? আমাদের পার্সেন্ট বের হয়, ঠিক না? পার্সেন্ট বের হয়। তো এখানে তো ওরা পার্সেন্ট বের করে দিচ্ছে। বলছে কত পার্সেন্ট? বলছে 16 জন লোক মোট 16 জন লোক 1.5 জন লোকের 32%। মোটটা আমাদের দেওয়া নাই। আমরা জানি মোট সূত্র কি? মোট ভাগ তুলনা ইনটু 100 করলে কি আসে? পার্সেন্টটা চলে আসে। কিন্তু এখানে কি পার্সেন্টটা দিয়ে দিছে না? দিয়ে দিছে। তাহলে আমরা এখানে ওই সূত্র লিখি, যাতে মোট তুলনা ইনটু কি 100 সমান কি 32। এখানে দিয়ে দিছে কি 32।
এখন আমরা পার্সেন্ট লিখবো না, কারণ এখানে 100 লিখছি না গুণ, এই জন্য। আর যদি এখানে 100 গুণ হলে তাহলে এখানে লিখতাম পার্সেন্ট লিখতাম। দেখো বা এখানে মোটটা কি দেওয়া আছে? দেওয়া নেই, মোটটাই আমরা বের করব। আর তুলনা কত? তুলনা আছে কত? এখানে 16 জন, এই 16। আর এই পাশে গুণ, এই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে 32 ভাগ 100, ঠিক আছে। এখন এই যে এই কোণা আর এই কোণা, আবার এই কোণা আর এই কোণা, এই কোণা কোণ এই গুণ করে বলা হয় কি আড়াআড়ি গুণন বা বজ্র গুণন। তাহলে কি হবে? এই মোট গুণ হচ্ছে 32 সমান সমান, আর এখানে কত? 16 গুণ 100 বা। এখন আমরা জানি এখানে গুণ অবস্থা থাকলে সমান চিহ্ন এক পাশে গুণ থাকলে আর পাশে কি হয়? ভাগ। তাহলে মোট সমান সমান উপরে হবে 16 গুণ 100 আর নিচে হবে কত? 32। এখন এই 16 দিয়ে তো 32 কাটাকাটি যায়, কাটাকাটি মানে ভাগ যায়। 16 কে 16, 16 দোকানে 32, এই 2 দিয়ে আবার 100 ভাগ যায়, 50 দোকানে 100। তাহলে আমাদের কত হলো এখানে? 50। তাহলে উত্তর হবে এখানে কত? 16 জন লোক হলো কি 50 জন লোকের 32%। আরেকটা ভাবে করা যায়, একটু দেখো, যেটা আমাদের সাধারণত অঙ্ক যেভাবে করবো, যদি কোনো অঙ্ক থাকে, তুমি অঙ্ক সে কিভাবে করতে পারবা? এটা তো এমসিকিউ করার জন্য, শূন্যস্থান করার জন্য। এটা হচ্ছে কি এমসিকিউ বা শূন্যস্থান। মনে করি কজন লোকের 32% সমান সমান কত? 16 জন, এরকম না? বা কজন লোকে এর আছে এখানে, এর মানে কি? হ্যাঁ। আর এখানে 32% মানে কি? উপরে 32 নিচে 100 সমান কত হয়? 16 বা। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ 16 বা। আচ্ছা, এই পাশে গুণ থাকলে বিষয় কি হয়? আমাদের উদ্দেশ্য কি? কয়ের মান নির্ণয় করে না? তাহলে ক সমান সমান এখানে হবে কি 16, এই ভাগ হচ্ছে কি 32 ভাগ 100। এখন আমরা তো জানি যে কি এখানে ভাগ থাকলে গুণ হয়ে উল্টে হয়ে যায়, লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব, অর্থাৎ পা উপরে মাথা নিচে হয়ে যায়। আমরা বা দিব না, কারণ কয় মানে আমাদের বের করা দরকার। তাহলে 16 গুণ উপরে হবে 100 আর নিচে হবে 32। অনেকে আবার কি করে 16 এর প্রথমের উল্টায়, প্রথমটার উল্টানো যাবে না, কারণ এই ভাগ চিহ্নটা কার? এই পরেরটা, ঠিক আছে। এখন উল্টাই দিছি না, এই দেখো এই 16 নিচে মানে কি আছে? 1 আছে, তার মানে 16 উপরে 32 নিচে। তাহলে 16 দিয়ে 32 এ ভাগতে যায় না, 16 কে 16 আর 16 দোকানে 32, আর এই 2 দিয়ে 100 ভাগ করলে কত হয়? 50। তাহলে এই যে 50 জন লোকের। আমরা এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। এখন যার কাছে যেটা সহজ লাগে সে সেই নিয়মে করবা, ঠিক আছে। আচ্ছা, আজকের জন্য আল্লাহ হাফেজ।